আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান? বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান? তাহলে আজই আসুন নাম্বার 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইডে। আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান। হাই কোয়ালিটি নোটস ও 100% কমন সাজেশন। এছাড়া আর্টস সমস্ত বিষয়ের অফলাইনে ক্লাস এবং নোটসের ব্যবস্থা রয়েছে। ফোন নম্বর 8101787705। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 4th সেমিস্টার বাংলা অনার্স সিসি 10 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান। 2024 সালে যারা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 4th সেমিস্টার ফাইনাল এক্সাম দেবে তাদের জন্য সিসি 10 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান। এই পেপারের আমি অনেক কিছু দিয়েছি। প্রথমত হচ্ছে সাজেশান দিয়ে দিয়েছি এবং একাধিক প্রশ্ন উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 5 নাম্বার এবং 10 নাম্বারের অনেকগুলো টপিক্সের প্রশ্ন উত্তর দিয়েছি। কমলাকান্তের দপ্তর, সাহিত্য প্রবন্ধ, ছিন্নপত্র। এবার যদি কিছু বাকি থাকে, যদি কিছু প্রয়োজন হয়, তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে কোনটা দিতে হবে, কি প্রয়োজন। আমি চেষ্টা করব আপলোড করার, দিয়ে দেওয়ার। প্রান্তিক গাইড তোমাদের সঙ্গে রয়েছে, তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে। এই পেপারটা কিন্তু খুব ডিফিকাল্ট একটা পেপার, এটা বলে রাখলাম। 10 পেপার যথেষ্ট কঠিন। নোটস ভালো করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করে লিখতে হবে এবং স্ট্যান্ডার্ডিটি অবশ্যই যেন থাকে, এটা মাথায় রাখবে। 5 আর 1 এই দিকটা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখবে। 5 আর 1 তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সমস্ত পেপারের, আর এই পেপারের কিন্তু আরও গুরুত্বপূর্ণ, কারণ খুব বড় বড় প্রবন্ধ টেক্সট রয়েছে, সেগুলো কিন্তু লাইন তুলে প্রশ্ন হবে। 5 এবং 1 লাইন তুলে কিন্তু দেবে, তাই অবশ্যই কিন্তু ধরতে হবে এবং লিখতে হবে উত্তরটা সঠিক করে ভালো নাম্বার পেতে গেলে। 1-এর উপর খুব ভালো করে জোর দাও। সমস্ত 1 নাম্বারেরগুলো আমি দিয়ে দিয়েছি, চ্যানেলে রয়েছে, দেখে নেবে। 10 নাম্বারেরও দেওয়া রয়েছে, সেগুলো অবশ্যই ফলো করবে, দেখে নেবে। আর টেক্সটটা যাদের ভালো পড়া রয়েছে তাদের অবশ্যই ভালো রেজাল্ট হবে, তারা 5 এবং 1-এ কোনো সমস্যায় পড়বে না, এটা আশা রাখছি। তাও বলছি, তোমরা যেগুলো আমি দিয়েছি 5-এর এবং 1-এর যেগুলো দিয়েছি সেগুলো পড়ো, সেখানেও অনেক লাইন তোলা প্রশ্ন রয়েছে। যদিও বই থেকে দিয়েছি আমি, কিন্তু সেখানেও অনেক লাইন তোলা প্রশ্ন রয়েছে, সেগুলো মিলে যেতে পারে। আশা রাখছি তোমাদের কোনো সমস্যা হবে না, অসুবিধা হবে না, সেগুলো ফলো করো, হয়ে যাবে। কারণ সবার পক্ষে তো সম্ভব হয় না টিউশন যাওয়ার, কোচিং নেওয়ার, তাই ওগুলো ফলো করো একটু কষ্ট করে, অবশ্যই তোমরা কমন পাবে, সাকসেস হবে। আর পরবর্তী সেমিস্টার থেকে যারা অনলাইন ক্লাস করতে ইচ্ছুক, স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। পরবর্তী সেমিস্টার সহজ, কিন্তু সিলেবাস অনেক বড় এবং ডিএসি A1 A2 ডিএসি B1 B2 এরকম পেপার রয়েছে। তোমরা সিলেবাসটা যখন দেখবে অবশ্যই বুঝতে পারবে। সমস্ত পেপারের নোটস ক্লাস অবশ্যই পেয়ে যাবে, এবং যদি মনে করে কেউ নোটস কিনে নেবে, কারণ অনেকে তো কাজের মধ্যে যুক্ত, যোগাযোগ করবে, অবশ্যই হেল্প পেয়ে যাবে। মডিউল 1-এ রয়েছে তোমাদের কমলাকান্তের দপ্তর। টেক্সটটাকে ভালো করে ফলো করো। যাদের টার্গেট রয়েছে ভালো রেজাল্ট করার, ভালো নাম্বার পাওয়ার, তারা অবশ্যই করে কিন্তু টেক্সটটাকে দখলে নাও। টেক্সটের বিকল্প কিছু হয় না, টেক্সটটাকে ভালো করে ফলো করো। কমলাকান্তের দপ্তর থেকে তোমরা করবে কমলাকান্তের চরিত্র, অথবা কমলাকান্ত একাধারে কবি, দার্শনিক, রাজনীতিজ্ঞ, স্বদেশপ্রেমিক। এই কোশ্চেনটা অবশ্যই করবে। কমলাকান্তের দপ্তরের হাস্যরস, এই কোশ্চেন কটা করবে। যেহেতু তোমরা একটা সাইড বাদ দিচ্ছ, তাহলে তোমরা টেক্সট থেকে করবে একা কে গায় ওই, একা কে গায় ওই প্রবন্ধের লেখকের যে জীবন দর্শন ফুটে উঠেছে তা আলোচনা করো। পতঙ্গ প্রবন্ধটি রূপকাষ্ট্রই রচনা কিনা তা আলোচনা করো। আমার মন প্রবন্ধে কমলাকান্তের আত্মোপলব্ধির যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। এই 5টা কোশ্চেন করো, যেহেতু তোমরা একটা সাইড বাদ দিচ্ছ। তাও এখান থেকে কমলাকান্ত একাধারে কবি, দার্শনিক, সমাজ শিক্ষক, রাজনীতিজ্ঞ, স্বদেশপ্রেমিক, এই নোটসটা লেখার সময় কিন্তু খুব ভালো করে গুছিয়ে সুন্দর করে লিখবে। কারণ কমলাকান্ত একাধারে কবি, তার পরিচয় আলাদা করে, দার্শনিক, তার পরিচয় আলাদা করে, সমাজ শিক্ষক, রাজনীতিজ্ঞ, স্বদেশপ্রেমিক, তার পরিচয় আলাদা করে দিতে হবে, এটা মাথায় রাখবে। আর কমলাকান্তের চরিত্র, এই দুটো কিন্তু এক আবার এক নয়। কমলাকান্তের চরিত্রটা আর এই দুটোর মধ্যে ডিফারেন্স রয়েছে। কমলাকান্তের হাস্যরসটা অল্প করে হলেও দেখে রাখো। মোটামুটি কমলাকান্তের চরিত্র বা কমলাকান্ত একাধারে কবি, দার্শনিক, সমাজশিক্ষক, রাজনীতিজ্ঞ, স্বদেশপ্রেমী, এটার উপর জোর দাও, আগে মুখস্থ করে নাও, সুপার স্টার মারো। আর একা কে গায় ওই, এটা ভালো করে করো। আর আমার মন, পতঙ্গটা জাস্ট দেখে রাখো। একা কে গায় ওই, আমার মন,
যারা একেবারে আরো কমাতে চাইছো তারা কমলাকান্তের চরিত্রটা করো, আর একা কে গায় ওইটা করো। যারা ভালো রেজাল্ট করতে চাও, বেশি নাম্বার পেতে চাও, তারা কমলাকান্তের চরিত্রটা তো অবশ্যই করছো। কবি, দার্শনিক, সমাজ শিক্ষক, রাজনৈতিক ও স্বদেশপ্রেমিক এটা করছো। হাস্যরসটা অবশ্যই করবে। একা কে গায় ওই, এই তিনটের উপর বেশি 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 জোর দাও। আমার মন, কমলাকান্তের আত্মোপলব্ধির যে পরিচয়, আমার মনটা করবে, অন্তত 5ও পাবে। বিড়ালটা করতে হচ্ছে, বিড়াল তোমাদের এবারে কিন্তু বিড়াল থেকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, বিশেষ করে তোমাদের বিড়াল থেকে 5 আসবে। বিড়ালটা অবশ্যই পড়বে। টেক্সটটা, বিশেষ করে টেক্সট, পতঙ্গর উপকাশ্রয় রচনা কিনা, ক্লিয়ার? তাহলে মোটামুটি এই 3টে কোশ্চেন তোমরা এখান থেকে করছো। একালের প্রবন্ধ সঞ্চয়ন যারা করছো, একালের প্রবন্ধ সঞ্চয়ন আশা করছি কেউ করছো না, কারণ কমলাকান্তের দপ্তরেই করো। তাও বলে রাখছি, শিক্ষা ও বিজ্ঞানটা করো খুব ভালো করে, সাহিত্যের রাজনীতিটা করো। মোটামুটি সবকটাই তো টেক্সট পড়তে হচ্ছে। তাও বলছি এখানে 10 নম্বরের জন্য শিক্ষা ও বিজ্ঞান আর সাহিত্যের রাজনীতি, এই দুটোর উপর জোর দাও। যে দেশে বহু ধর্ম বহু ভাষা খুব ভালো একটা প্রবন্ধ, এখান থেকে কিন্তু প্রচুর শর্ট কোশ্চেন রয়েছে। এই যে দেশে বহু ধর্ম বহু ভাষা, প্রচুর শর্ট কোশ্চেন রয়েছে, এটা খুব ভালো করে পড়বে। আর একটা করে প্রশ্ন এখান থেকে মুখস্থ করবে, একটা করে প্রশ্ন মুখস্থ করলে যাই পড়ুক না কেন ওইটাই লিখে দেবে, চিন্তা নেই। মডিউল 2 যাব। মডিউল 2তে রয়েছে সাহিত্য প্রবন্ধ রবীন্দ্রনাথ ঠাকুরের। একটা সাইড বাদ দিচ্ছ তোমরা, সমালোচনা সাহিত্য। এখান থেকে করবে সৌন্দর্য মূর্তি মঙ্গলের পূর্ণ মূর্তি এবং মঙ্গল মূর্তি সৌন্দর্যের পূর্ণ স্বরূপ। এটা সুপার 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 করে বুঝতে পারো, খুব ভালো করে জেনুইন করে, একদম সুপারস্টার মেয়ে নাও। এটা সৌন্দর্য মূর্তি মঙ্গলের পূর্ণ মূর্তি এবং মঙ্গল মূর্তি সৌন্দর্যের পূর্ণ স্বরূপ। সাজেশনটা দেখার পরে কমলাকান্তের চরিত্র বা কমলাকান্ত একাধারে কবি, দার্শনিক, সমাজ শিক্ষক, ওইটা সৌন্দর্য মূর্তি মঙ্গলের পূর্ণ মূর্তি, এই নোটস দুটো আগে মুখস্থ করবে। পরবর্তী কোশ্চেন, চিত্র এবং সঙ্গীত সাহিত্যের প্রধান উপকরণ। সাহিত্য ব্যক্তিবিশেষের নহে, তাহা রচয়িতার নহে, তাহা দৈববাণী। অথবা সাহিত্যের বিষয় মানব হৃদয় মানব চরিত্র। একই নোটস কিন্তু, দুটো প্রশ্নের উত্তর একই। সাহিত্যের বিষয় মানব হৃদয় মানব চরিত্র, সাহিত্য ব্যক্তিবিশেষের নহে, তাহা রচয়িতার নহে, তাহা দৈববাণী। খুব ইম্পর্টেন্ট। তবে সৌন্দর্য মূর্তি মঙ্গলের পূর্ণমূর্তি, এটার উপর ঝাঁপ দাও। এখান থেকে 5-এর জন্য করবে। দৈববাণীটা আবার 5-এও আসতে পারে, তো দৈববাণী আবার 5-এ আসতে পারে। বিশেষ করে মন প্রকৃতির আরশি নহে, সাহিত্য প্রকৃতির আরশি নহে, 5-এর জন্য এটা স্টার মারো। 5-এর জন্য মন প্রকৃতির আরশি নহে, সাহিত্য প্রকৃতির আরশি নহে। অথবা জগতের উপর মনের কারখানা বসিয়ে আছে, 5-এর জন্য। কারণ তোমরা একটা সাইড বাদ দিচ্ছ, এটা মাথায় রাখো বারবার। 5-এর জন্য যেগুলো করছো সেগুলো তো খুব বেশি তো মুখস্থ করতে হয় না, একটু রিডিং দিয়ে রাখলে লেখা যায়, কনসেপ্টটা থাকলে লেখা যায়। আর যদি টেক্সট পড়া থাকে তাহলে তো কোনো চিন্তা নেই। তাও ধরে নিচ্ছি তোমরা মোটামুটি নোটসটাই পড়েছো, অন্তত লিখতে পারবে তেমনভাবে রিডিং দিয়ে রাখো। জগতের উপর মনের কারখানা বসিয়ে আছে, 5-এর জন্য করবে। মন প্রকৃতির আরশি নহে, সাহিত্য প্রকৃতির আরশি নহে, 5-এর জন্য করবে। আর ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ, এটা যেহেতু সৌন্দর্য মূর্তি মঙ্গলের পূর্ণমূর্তি থেকে 10 আসবে, তাই এটা দেখে রাখো, এমন কিছু ইম্পর্টেন্ট নয়। আর একটা কোশ্চেন রয়েছে, যেমনটি ঠিক তেমনটি লিপিবদ্ধ করা সাহিত্য নহে। এটাও যারা মোটামুটি বেশি পড়াশোনা করো তারা এক ঝলক দেখে যাও। মোটামুটি সাহিত্য প্রবন্ধ থেকে সৌন্দর্য মূর্তি মঙ্গলের পূর্ণমূর্তি, ব্যাস, আর কিচ্ছু নয়। আর সাহিত্য ব্যক্তিবিশেষের নহে, তাহা রচয়িতার নহে, তাহা দৈববাণী আলোচনা করো। অথবা সাহিত্যের বিষয় মানব হৃদয় মানব চরিত্র, একই উত্তর। আর চিত্র এবং সঙ্গীত সাহিত্যের প্রধান উপকরণ, এটাও দেখে রাখবে। আর যারা সমালোচনা সঞ্চয়ন থেকে করছো তারা রবীন্দ্রনাথ উত্তর সাধক, উপন্যাস ও সমাজ বাস্তবতা, এই দুটোর উপর খুব ভালো করে জোর দাও। রবীন্দ্রনাথ উত্তর সাধক আর উপন্যাস ও সমাজ বাস্তবতা। তবে সব করার টেক্সট কিন্তু পড়তে হবে, সবাইকে, সমস্ত স্টুডেন্টকে সমস্ত টেক্সটগুলো পড়তে হবে। একটা করে কোশ্চেন করো, মোটামুটি বিষয়বস্তুটা কনসেপ্টটা রাখো, লিখে দেবে, চিন্তা নেই। মডিউল 3 থেকে ছিন্নপত্র রয়েছে, ছিন্নপত্র থেকে করবে। ছিন্নপত্র পদ্মাতীরের পত্রকাব্য অথবা ছিন্নপত্র প্রবন্ধে পদ্মাতীরের মানব জীবনের যে স্বরূপ ধরা পড়েছে তা আলোচনা করো। দুটো কোশ্চেন কিন্তু একই। ছিন্নপত্র পদ্মাতীরের পত্রকাব্য অথবা ছিন্নপত্র প্রবন্ধে পদ্মাতীরের মানব জীবনের যে স্বরূপ ধরা পড়েছে তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ছিন্নপত্রের বেশ কিছু চিঠিতে ব্যক্ত হয়েছে রবীন্দ্রনাথের ছোট গল্পের আভাস। ছিন্নপত্রের বেশ কিছু চিঠিতে ব্যক্ত হয়েছে ছোট গল্পের আভাস। আর পত্র সাহিত্য হিসাবে কতখানি সার্থক তা বিচার করো। অথবা ছিন্নপত্র গ্রন্থকে কি ডায়েরি বলা হয় না পত্র সাহিত্য, ডায়েরি না পত্র সাহিত্য, কোশ্চেনগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসে। পত্র সাহিত্য হিসাবে কতখানি সার্থক তা বিচার করো, অথবা ডায়েরি না পত্র সাহিত্য, এই 3টে কোশ্চেন করো। তবে ছিন্নপত্র পদ্মাতীরের পত্রকাব্য একদম সুপার 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 বেশি 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 স্টার মারো। আর ডায়েরি বলা হয় কিনা। অতিরিক্ত এখানে রয়েছে দেখো, গদ্য রীতির পরিচয়,
বিশ্ব প্রকৃতির সঙ্গে কবির নিবিড় সম্পর্কের পরিচয়। এখানে তো কোনো কিছু বাদ দেওয়ার নেই, তাই 5-এর জন্য এগুলো আবার যদি দিয়ে দেয়। বিশ্ব প্রকৃতির সঙ্গে কবির নিবিড় সম্পর্কের পরিচয়, গদ্যরীতির পরিচয়, এগুলো যারা বেশি পড়াশোনা করো তারা একটু দেখে রাখো, এর বেশি কিছু নয়। তবে 3টে কোশ্চেন এখান থেকে আগে মুখস্থ করো। ছিন্নপত্র পদ্মাতীরের পত্রকাব্য অথবা পদ্মাতীরের মানব জীবনের স্বরূপ পত্র সাহিত্য হিসাবে কতখানি সার্থক, বা ডায়েরি বা পত্র সাহিত্য বলা যায় কিনা, আর ছোট গল্পের আভাস। এই 3টে কোশ্চেন মুখস্থ করো। আর ছিন্নপত্র খুব খুব দারুণ একটা প্রবন্ধ, মানে টানবে, একটা স্টুডেন্টকে টানবে, পড়ার ইচ্ছা জাগবে, এত ভালো একটা প্রবন্ধ, খুব দারুণ প্রবন্ধ, খুব সহজ। ছিন্নপত্র খুবই সহজ, চিন্তা নেই। এই 3টে কোশ্চেন করো মোটামুটি। এখান থেকে একদম 3টে নোটস আগে মুখস্থ করে নাও। কমলাকান্তের চরিত্র, সৌন্দর্যমূর্তি মঙ্গলের পূর্ণমূর্তি, ছিন্নপত্র পদ্মাতীরের পত্রকাব্য, 3টে। তারপরে করবে ডায়েরি বা পত্র সাহিত্য বলা যায় কিনা, সাহিত্য ব্যক্তিবিশেষের নহে তাহার রচয়িতার নহে দৈববাণী, হাস্যরস, একাকে গায় ওই আমার মন। এরকম পুলে এরকম সিরিয়ালি তোমরা সাজিয়ে নাও কোন কোন কোশ্চেন কটা আগে করবে। তোমরা 2 দিন 2.5টা দিন সময় পাচ্ছ, একটা করে টার্ম বেছে নাও, যে একটা বেলা মোটামুটি মোস্ট ইম্পর্টেন্ট, সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো একটা বেলা করে নাও। তারপরে এরকম দেখো একদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর একদিন শুধু তোমরা ওই 5 এবং 1গুলো ফলো করবে, আর কোনো চিন্তা করতে হবে না, তাহলে কিন্তু অবশ্যই সফল হবে। একটা দিন করে সাজিয়ে নাও। প্রথমে যে কটা বললাম সে কটা আগে করে নাও, মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ভ্যালুয়েবল কোশ্চেনগুলো। তারপরের সেকেন্ড ধাপের কোশ্চেনগুলো করে নাও। তারপরে যেগুলো রিডিং দিতে বললাম সেগুলো এক ঝলক দেখে নেবে, জাস্ট 1-2বার। সেগুলো 5-এর জন্য হয়ে যাবে, চিন্তার কিছু নেই। তারপরে একটা দিন মোটামুটি শুধু 5 এবং 1-এর উপর জোর দাও। টেস্টগুলো যেগুলো তোমরা পড়েছিল সেগুলো তো দাগ দেওয়া রয়েছে, সেগুলো 1 ঝলক শুধু রিডিং দিয়ে যাবে, স্পিডলি সেটা বেরিয়ে যাবে। এভাবেই ফলো করো। সিসি 10 ডিফিকাল্ট, কোশ্চেন কঠিন হলে তখন কিন্তু কিছু করতে পারবে না, তাই তৈরি থাকো কোশ্চেন কঠিন হলে, যেন তোমরা হাসি মুখে পরীক্ষার হল থেকে বের হতে পারো, যেন অন্ততপক্ষে পাস করে আসছো। বিশেষ করে যারা কম পড়াশোনা করো, যারা বেশি পড়াশোনা করে তাদের কিছু হবে না, তার সমস্ত দিক দিয়ে কিন্তু প্রস্তুত রয়েছে, তাই চিন্তার কিছু নেই। মডিউল 3 থেকে অর্থাৎ ছিন্নপত্র থেকে 5-এর জন্য করবে 64 সংখ্যক পত্র, 102, 108, 10, 18, 77, 64, 106, এই কটা দেখে রাখবে। 64, 102, 108, 10, 18, 77, 64, 106। স্টার মেরে নেবে 102 আর 108, এই দুটোর মধ্যে একটা আসার সম্ভাবনা প্রবল। সুপার স্টার মেরে 102, 108, এই দুটো আগে মুখস্থ করো। তারপরে মোটামুটি 10, 18, 77, 64, 10, 18, 77, 64, তারপর 106, এরকম সিরিয়ালি সাজে। 102, 108 খুব 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 ভালো করে করো। তারপরে 10, 18, তারপরে 77, 64, বেশ এভাবে সাজাও। টেক্সট পড়া থাকলে লাইন তুলে প্রশ্ন দেবে, আমার এই দরিদ্র চাষি প্রজাগুলোকে দেখলে ভারী মায়া হয়। এই উত্তরটা তো দেওয়া রয়েছে, আমি যেটা দিয়েছি সেখানেও এটা রয়েছে। এবং আরেকটা লাইন হচ্ছে, মানুষের মনখানাও ঠিক ওই প্রকাণ্ড প্রকৃতির মতো রহস্যময়। এরকম লাইন তুলে 1-2টো আসবে, তাই যেগুলো ইম্পর্টেন্ট লাইন সেগুলো একটু দেখে যেও। আর আমি তো দিয়েছি সেটা ফলো করো। সিসি 10 কমপ্লিট, এভাবেই পড়ো, যেমন বললাম তেমনভাবেই পড়ো। খুব গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের জন্য, কেউ টেনশন করবে না, চাপ নেবে না, সহজভাবে ভাববে। সবসময় যে কোনো জিনিস সহজভাবে ভাববে। আগে ভেবে নেবে একবার কি 2বার, তার বেশি আর 3বার পড়ার দরকার নেই। কনসেপ্টটাকে ভেবে নেবে, তাতে সে 5 লাইনের মধ্যে ভাবো না, অসুবিধা নেই। আগে কনসেপ্টটাকে ভেবে নাও, তারপর দেখো নিজে থেকেই লিখতে পারছো। প্রত্যেক মানুষের মধ্যে অসীম ক্ষমতা রয়েছে, সেই শেষ বিন্দু পর্যন্ত মোটামুটি ভেবে যাবে, লড়াই করবে, চিন্তা করবে। তাই আগে 1বার কি 2বার পড়ার পর কনসেপ্টটাকে ভাববে, তারপরে নোটস মুখস্থ করতে যাবে। তাহলে দেখবে ইমপ্রেসিভের জায়গা থাকবে। হ্যাঁ বাবা, আমি সিলেবাসটা কমপ্লিট করতে পেরেছি, কভার করতে পেরেছি, নো টেনশন। তাহলে দেখবে ভালো রেজাল্ট হবে। ভালো রেজাল্ট করছে যারা 80%, 80+ পাচ্ছে, তারা অন্য গ্রহ থেকে এসে পাচ্ছে না, বা অন্য গ্রহ থেকে নোটস সংগ্রহ করছে না। একই টিচারের কাছে পড়ে দেখবে অনেকে 80%, 84, 5 পাচ্ছে, আবার কেউ 60 পাচ্ছে, কেউ আবার ফেলও করছে। আর সত্যি কথা বলতে সময় দিতে হবে, একটু ভালো রেজাল্ট করতে গেলে অবশ্যই সময় দিতে হবে। সেই সময়টা দিও, তোমরা দাও, সেই সময়টা পরীক্ষার সময় অন্তত একটু পড়াশোনার প্রতি মনোযোগটা দিও, তাহলে হয়ে যাবে। অবশ্যই সবাই ভালো রেজাল্ট করবে, সবাই খুব ভালো করে পরীক্ষা দিও, একটাও স্টুডেন্ট কাটবে না এই আশা রাখি। সবাই ভালো রেজাল্ট করবে, অবশ্যই তোমরা সফল হবে, সাফল্য পাবে, এই প্রার্থনা।